আমরা এখন সোনমার্গে, দেখতেই পাচ্ছেন কি প্রচুর বরফ সোনমার্গে পড়েছে এবং এখনও সেই বরফ জমে আছে। আর এই ছবি দেখাচ্ছি আমাদের সোনমার্গের হোটেল সোনমার্গ প্যালেস থেকে। এই মুহূর্তে আমি সোনমার্গ প্যালেসের রুমের মধ্যে, দেখতে পাচ্ছেন এই রুম, এবং খাটে শুয়ে শুয়ে আপনি এই চারদিকের ভিউ দেখতে পাবেন। আপনার নাম? आशिक। আশিক ভাই। সঙ্গে ওয়াশরুম, 24 আওয়ার্স গরম জল, हाँ जी। হট ওয়াটার 24 আওয়ার্স। हाँ जी। ওকে, একটু কস্টলি, কিন্তু শ্রীনগর থেকে সরে এসে ওই 1-2 ঘন্টার জন্য সোনমার্গ না ঘুরে যদি সারা দিন রাতের সোনমার্গের ভিউ আর ঘরে শুয়ে শুয়ে এই দৃশ্য দেখতে চান, তাহলে অতি অবশ্যই একবার এসে এই সোনমার্গ প্যালেসে উঠুন। খুব সুন্দর হোটেল। এগুলো যদিও একদম ফ্রন্ট রুম, এগুলো একটু কস্টলি। ব্যাক সাইডের রুমও খারাপ না, কারণ সোনমার্গের পাহাড়ের বরফ চতুর্দিকেই ভর্তি, দেখতেই পাচ্ছেন। ঘরের মধ্যে থেকে আমরা এই ভিউ দেখাচ্ছি। একটু অন্য ধরনের হোটেল এটা, সোনমার্গ প্যালেস, একদম সোনমার্গের মেন সেন্টারে। মোট 18টি রুম আছে, ব্যাক সাইডেও অনেকগুলো রুম। সেখান থেকে আপনি সোনমার্গের পেছনের দিকে পাহাড়ের ভিউ পাবেন। এখান থেকেও সম্পূর্ণ ভিউ পাচ্ছেন এই রুমগুলো থেকেও। একদম ব্যাক সাইডের রুমও যদি হয়, সেখান থেকেও কিন্তু ভিউ খারাপ না, দেখতে পাচ্ছেন আপনার ঘরের তলাতেই চতুর্দিকেই বরফ, মাঝখান দিয়ে বয়ে চলেছে ইন্ডাস রিভার, এই পাকিস্তানের সিন্ধু নদ থেকে যার স্রোত এগিয়ে চলেছে ভারতবর্ষে ইন্ডাস হয়ে। তো এইবার যখন পরের বার কাশ্মীর আসবেন, একদিন যদি সোনমার্গে স্টে করতে চান, সোনমার্গ প্যালেস ইজ দ্য বেস্ট অ্যাড্রেস ফর স্টেইং 1 night here. Thank you.